আমরা সবাই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি আর রাইস ঘরে তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। কিভাবে সহজেই তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। আমি বলেছি খুবই সহজে দেখাবো। বলকানো পানিতে 2 টুকরো লেবু দিয়ে দেবেন, সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ রেগুলার তেল। খুব ভালো করে বলকে নেবেন। বলকে ওঠার পর ধুয়ে ঝরিয়ে রাখা 1 কাপ চাল দিয়ে দেবেন। 2 কাপ পানির জন্য 1 কাপ চাল। গ্যাসের ফ্লেমকে হাই করে 2 মিনিট নাড়া দেবেন। ঢাকা দিয়ে দেবেন 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। এরই মাঝে কিন্তু ঝরঝরে একটা ভাত তৈরি। দেখলেন তো কত সহজে তৈরি করলাম। পানি ঝরানোর কোনো ঝামেলাই নেই। লেবু দুটো যে দিয়েছিলেন ফেলে দেবেন, এতে কিন্তু দারুণ ফ্লেভার আসে। এখন এটাকে নামিয়ে নেবেন। একটা প্যানে দিয়ে দেবেন 2 টেবিল চামচ রেগুলার তেল। 2টো ডিম ফেটে দিয়ে দেবেন। একটু স্ক্র্যাম্বল করে নেবেন। ওই একই প্যানে দিয়ে দেবেন সামান্য পেঁয়াজ ফালি করা। পেঁয়াজটাকে প্রথমে দেবেন, তারপরে একে একে গাজর আর স্প্রিং অনিয়ন দিয়ে দেবেন। সব কিছুকে একটু সতে করে নেবেন। এখন তৈরি করে রাখা ভাতে দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে দেবেন। মেশানোর আগে দিয়ে দেবেন 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি। সাদা গোলমরিচের গুঁড়ি দিয়েছি, সামান্য একটু নুন, আর দিয়েছি চিমটি পরিমাণ চিনি, 2 টেবিল চামচ সয়া সস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন। 2 মিনিট রান্না করার পর কিন্তু তৈরি আমাদের ফ্রাইড রাইস। আচ্ছা, এখন আমি চিকেন কারিটা কিভাবে তৈরি করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই চিকেনটাকে একটু আদা রসুন আর সয়া সস দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। একটা প্যানে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি খুবই সহজে চিকেন কারিটাও তৈরি করব। আর কিভাবে গেস্ট বসিয়ে করে নিতে পারেন সেটাই শেয়ার করছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা। পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। চিকেন ভাজার তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। 1 চা চামচ আদা রসুন পেস্ট করা, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এখন 3টা টমেটোকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়েছে আর তেলটা উপরে চলে আসছে। এখন ফালি করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবেন। এটাকেও খুব ভালো করে 2 মিনিট রান্না করবেন। এটা সেদ্ধ করার কোনোই দরকার নেই। কচকচে ভাব থাকতেই দিয়ে দেবেন 2 টেবিল চামচ সয়া সস, আর সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ টমেটো সস। সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবেন 1 চা চামচ। চিমটি পরিমাণ নুনের সাথে দিয়ে দেবেন চিমটি পরিমাণ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে ওই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে দিয়ে দেবেন। এতে গ্রেভিটা খুব ঘন হবে আর খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে রাখবেন 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার সহজ রেসিপিতে চিকেন কারি তৈরি। যদি আমার এই সহজ রেসিপি রাইস আর চিকেন কারি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে গেস্ট বসিয়ে তৈরি করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।